হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো আমি ছোট্ট রাউন্ড একটা মিনি স্কেচ বুক নিয়ে এসেছি। তো এটা কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখে বুঝতে পারছো কত কিউট, তাই না? তো আমি ভেবেছিলাম যে কেমন হবে না হবে, আমি একটা রাফলি একটা আর্ট করি, তো সহজেই যে টাকা যায় যেহেতু রাউন্ড শেপ, তো সেইভাবে আমি কাজটা শুরু করে দিয়েছি। তো আমি কি আঁকতে চলেছি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। আমি তরমুজ আঁকবো। তরমুজের এক ফালি এই রাউন্ড শেপ স্কেচে আমি ফুটিয়ে তুলব। দারুণ হবে না আইডিয়াটা? তো এই কাজটা করতে আমার কিন্তু খুবই ভালো লাগছিলো, তোমরাও ট্রাই করে দেখতে পারো। কারণ এই ধরনের কাজ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আর কিছু কিছু আমার আইডিয়া আসছে সেগুলো আমি ট্রাই করব। তো আমি রেড কালারটা আমি হালকা করে দিয়ে নিয়েছি, ফার্স্ট ওয়াশ ক্রিমসন লেক কালারটা দিয়ে নিয়েছি। এবার তো ছাপ ক্রিমটা দিয়ে নিচ্ছি, একটু ডিপ লাইট এগুলো খেয়াল করে আমি দিয়ে নিব। তবে এই রাউন্ড শেপের যে স্কেচ বুকটা, প্যাডের পৃষ্ঠাগুলো খুবই ভালো কোয়ালিটিফুল এবং সব ধরনের কালার করতে পারবো আমরা, আর কোনো কালারই লিকেজ হবে না। যেমন ওয়াটার কালার, গুয়াশ কালার, অ্যাক্রিলিক কালার, অয়েল কালার, তো সব কালারে আমরা ইউজ করতে পারবো। আর দেখা যাচ্ছে যে এই ধরনের রাউন্ড শেপ ক্যানভাস যদি আমরা পারচেস করি বা অনেক প্রাইসও কিন্তু পড়ে যায়, আর এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা কিন্তু জানিও, ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়। তো আমি একটু একটু করে কাজ করে নিয়েছি, তরমুজের যে অংশটা আমি সেটা করে নিয়েছি। আর এখানে একটু আমি ব্ল্যাক কালার রেখেছি তরমুজের যে ফালের অংশটা বোঝানোর জন্য। আমার মনে হয়েছে এখানে ব্ল্যাক কালারটা দিলে অনেক ভালো লাগবে, তোমরা না চাইলেও দিতে পারো। তো একটু উঁচু উঁচু করে আমি দিয়েছি যেন ফালিটা কাটার যে টেক্সচার সেটা যেন দেখা যায় বা বোঝা যায়। ব্ল্যাক কালারটা এখানে না দিলেও তোমরা স্কিপ করতে পারো, কারণ হোয়াইট কালার থাকলেও খারাপ লাগছে না। তবে আমি দিয়ে নিয়েছি, দেখা যাক, ট্রাই করে দেখি কেমন হয়। তবে রাউন্ড শেপের প্যাডটা অসম্ভব ভালো, আর এতটাই ভালো যে আমি প্রথমবার পারচেস করার পরে আবারও নেক্সট পারচেস করেছিলাম। আর বিশেষ করে ওয়াটার কালারের জন্য আমার পেজের যে থিকনেসটা বা টেক্সচার থাকবে এটাই আমার খুব পছন্দ। তো তরমুজের ভিতরে যে অংশটা আমি দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি তরমুজের বীজ। আর ভিডিওটা আমি খুব ধীরে ধীরে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো কীভাবে কোথায় কি কালার দিচ্ছি সেটা বোঝার জন্য। একটু ডিপ লাইট এগুলো আমি মার্ক করে দিব, তাহলে দেখা যাচ্ছে যে ভালো হবে, কাজটা সুন্দর লাগবে। তবে আমি খুব স্যাটিসফাইড যে এই রাউন্ড শেপের এই প্যাডটা নিয়ে। তো আমি আবারও সংগ্রহ করব, এটা আমার কমপ্লিট। দেখো তোমরা, থ্যাংক ইউ সো মাচ।